আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাবা ঘর নির্মাণের ইতিহাস দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ফেরেশতা কর্তৃক প্রথম কাবা নির্মাণের ইতিহাস তুলে ধরা হয়েছে। আজ আলোচনা করা হবে আদম আলাইহিস সালাম কর্তৃক দ্বিতীয়বার কাবা নির্মাণের ইতিহাস। পূর্বের ইতিহাসে ইহাই প্রমাণ হয়েছে যে পৃথিবীতে বাইতুল্লাহই প্রথম গৃহ এবং হযরত আদম আলাইহিস সালামই প্রথম মানব। ঐতিহাসিক ইমাম আজরকি তাহার ইতিহাসে বর্ণনা করেছেন, জান্নাত হইতে যখন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে অবতরণের জন্য আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন, তখন তাহার মস্তক আসমানে এবং পদদয় জমিনে ছিল। তাহার জমিতে পদার্পণে আকাশে বিদ্যুৎ চমকাইবার দৃশ্য প্রতীয়মান হইল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নাড়া দিয়া ৬০ হাত লম্বা করে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে আল্লাহ, আমি ফেরেশতাদের আওয়াজ শুনতে অক্ষম কেন? উত্তরে আল্লাহ বললেন, ইহা তোমার অপরাধের কারণেই। তুমি এখন পৃথিবীতে যাও, সেখানে তোমার ইবাদতের জন্য একখানা গৃহ প্রস্তুত করো। এই গৃহে তাওয়াফ করো এবং চতুর্পাশে আমার প্রশংসা করো, যেরূপ তুমি আমার ফেরেশতাকুলকে আরশের চারিপাশে করিতে দেখিয়াছ। হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার সিংহলে এবং হযরত মা হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে প্রেরণ করলেন। শ্রীলঙ্কার সিংহল থেকে হযরত আদম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর দিকে রওনা দিলেন, পৃথিবী তাহার নিকটতর হইতে লাগিল এবং বিরাট প্রান্তর, পর্বত, নদীনালা সমস্ত কিছুই সংকুচিত হইতে লাগিল। বিস্তীর্ণ প্রান্তর সমুদ্র তিনি এক এক পদক্ষেপে অতিক্রম করিতে লাগিলেন। পৃথিবীতে যে যে স্থানে তাহার পদদয় স্পর্শ করিত, উহা আবাদ ও বরকতময় হয়ে যাইত। তিনি বহু সমুদ্র ও প্রান্তর অতিক্রম করে পবিত্র মক্কা ভূমিতে এসে পৌঁছিলেন। অতঃপর বাইতুল হারাম বা কাবা শরীফ নির্মাণের ছাপোষণ করলেন। তখন ফেরেশতাকুল কর্তৃক নির্মিত কাবা শরীফের ভিত্তি দৃশ্যমান ছিল না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাহার পাখার দ্বারা পৃথিবীর মাটিতে আঘাত করলেন। তখন কাবা শরীফের ভিত্তি পৃথিবীর সর্বনিম্ন স্তর হইতে উপরের স্তরে দৃশ্যমান হইল। ফেরেশতা সেই ভিত্তির উপর পাথর ঢালিতে লাগিলেন। সেই পাথর এমন বৃহৎ আকার ছিল যে ইহার এক একটি পাথর ৩০ জন পুরুষ উঠাইতে অক্ষম ছিল। তাহারা ৫টি পর্বত হইতে পাথর সংগ্রহ করিতেন: লেবানন, তুরে জিতা, তুরে ছিনা, যদি বা আরারাত পর্বত, হেরা পর্বত। এইরূপে পাথর স্তূপ করিতে করিতে কাবা শরীফের ভিত্তি মাটির সমতলে উত্থিত হইল। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে বিচরণকালে নিজ ভুলের জন্য আল্লাহর নিকট অনুশোচনা প্রকাশ করিতে লাগিলেন। ফেরেশতাগণও সমবেদনা প্রকাশ করিলেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাতের তাঁবু হইতে একখানা তাঁবুকে ইঙ্গিত করা মাত্র উহা কাবা শরীফের উপর স্থাপিত হইল। এই ঘটনা কাবা নির্মাণের বহু পূর্বে। এই তাঁবুটি লাল রঙের ইয়াকুত পাথরে প্রস্তুত ছিল। জান্নাতের স্বর্ণের তৈরি ৩টি বাতিও স্থাপিত হয়েছিল। উহা জান্নাতের আলো হইতে জ্যোতিপ্রাপ্ত হইত। এই তাঁবুর সঙ্গে কোণ অবতীর্ণ হয়েছিল। এই কোণগুলো শুভ্র ও উজ্জ্বল ইয়াকুত পাথরে ছিল। হযরত আদম আলাইহিস সালাম উপনিবেশের জন্য একখানা কুরসি বা চেয়ার তথা স্থাপিত হইল। হযরত আদম আলাইহিস সালামের সময়ে তাঁবুল বা তাঁবুর রক্ষণাবেক্ষণ করিতেন এবং উহার পবিত্রতা মাহফুজ রাখিতেন। তখন পৃথিবীতে জিন ও শয়তানকুল বাস করিত। ফেরেশতারা জিন ও শয়তানকুল থেকে এই তাঁবুকে হেফাজত রাখতেন। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহ তাআলা এই তাঁবুকে আসমানে উঠে নিয়েছেন। এভাবেই হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। কাবা শরীফে বর্তমানে যে হাজরে আসওয়াদ বা কালো পাথর দেখা যায়, এটা সূচনা লগ্নে অনেক উজ্জ্বল ছিল। এটি জান্নাতের ইয়াকুত পাথরখণ্ডের একটি টুকরা। এটি এতটাই উজ্জ্বল ছিল যে পৃথিবীতে কোনোদিন সূর্যের প্রয়োজন হতো না, কিন্তু পরবর্তীতে মানুষের পাপ পঙ্কিলতার জন্যই এটি কালো হয়ে যায়। পরবর্তীতে হযরত শীস আলাইহিস সালাম কর্তৃক তৃতীয়বার কাবা নির্মাণের ইতিহাস তুলে ধরা হবে ইনশাআল্লাহ।